তো ফরেজ মাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে, আমরা কোথায় এন্ট্রি নিলে আমাদের প্রফিটটি ভালো আসবে এবং কোথায় আমরা এসএলটি বসাবো, সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। গত সপ্তাহে যে অ্যানালাইসিসটি শেয়ার করেছিলাম ঠিক মার্কেট সেইভাবেই গিয়েছে, অনেকেই অনেক ভালো প্রফিট করেছে। আশা করছি এই সপ্তাহে অনেক ভালো প্রফিট হবে। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং বোঝার চেষ্টা করবেন। তো দেখুন, আমি গত সপ্তাহে যে অ্যানালিসিসটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং যে সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, প্রত্যেকটা সিগন্যালগুলো কিন্তু টেক প্রফিট হিট করেছে এবং প্রত্যেকটা সিগন্যালে হিউজ পরিমাণ প্রফিট করেছে সব মেম্বার। আমার যতগুলো মেম্বার আছে, ভিআইপি মেম্বার বলেন এবং পাবলিক মেম্বার যারা আছে সবাই। তো এখানে দেখুন, খুব মজার একটা মার্কেট ছিল গত সপ্তাহে, খুব সুন্দর একটা জোন ছিল মার্কেটে প্রফিট করার জন্য। এই জোনটা দেখুন, এখানে মার্কেট একটা সাইডওয়ে অবস্থায় ছিল এবং এই সাইডওয়ে অবস্থাতে মার্কেট কিন্তু আপনি চোখ বন্ধ করে যেখানেই এন্ট্রি দেন না কেন সেখানেই কিন্তু সবাই কিন্তু প্রফিট করতে পেরেছে আমি মনে করছি। আর যারা সিগন্যাল অনুযায়ী যারা দিয়েছে তারা তো আরও ভালো প্রফিট করতে পেরেছে। তো এই সপ্তাহে এখন যেটা হবে, এই সপ্তাহে গোল্ড মার্কেট এখন গত সপ্তাহে যেটা ছিল, এখানে ধরুন এখানে একটা সাইডের মধ্যে ছিল, আর এই সপ্তাহে যেটা করবে মার্কেট এখান থেকে হয় নিচে চলে আসবে অথবা এখান থেকে উপরে চলে যাবে। তবে উপরে যাওয়ার চান্সটাই সবচেয়ে বেশি, মানে 3000-এ মার্কেট হিট করবে আশা করা যায়। তবে এই সপ্তাহে যে করবে এমন না, মানে এই মাসের মধ্যে 3000-এ মার্কেট হিট করার চান্সটা অনেক বেশি আছে। আর এখান থেকে যখন মার্কেট উপরে যাবে, একটা জিনিস খেয়াল করুন, এখান থেকে আমি একটা পয়েন্ট আমি ধরে দিই। ধরুন মার্কেট এখন যেই পজিশনে আছে এটা একটা সাইডওয়ে একটা জোনের মধ্যে আছে, এখান থেকে মার্কেট উপরে আসবে, উপরে এসে এখানে একটা সাইডওয়ে একটা জোন তৈরি করবে, এখানে জোন তৈরি করবে এই সপ্তাহে এবং এর মধ্যে মার্কেট একটা ঘোরপ্যাচ করবে, এর ভেতরে প্রফিট করার মতো একটা ভালো পজিশনে চলে আসবে। তো আমাদের মেইন হচ্ছে এই সপ্তাহে কী হবে মার্কেট সেটা নিয়েই আলোচনা করছি। তো এখানে আমি কয়েকটা পয়েন্ট আমি এখানে টেনে রেখেছি। যেমন ধরুন এখানে মার্কেট কোন কোন লেভেলে আমরা এন্ট্রিগুলো নেব সেটি। তো এখানে দেখুন উপরে সর্বোচ্চ উপরে আছে এখানে 29-30। তো এই 29-30 এটাকে যদি পার করে মার্কেট এখান থেকে আরও উপরে চলে যাবে। আর যদি এটাকে পার না করে এখানে যদি আমরা সেল এন্ট্রি দিই সেক্ষেত্রে মার্কেট নিচে আসবে, নিচে এসে এখান থেকে উপরে উঠে চলে যেতে পারে। আর এটাকে যদি পার করে সেই ক্ষেত্রে আরও মার্কেট নিচে চলে আসবে। আর এখন মার্কেট যেই অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনারা কোনো এন্ট্রি নিতে চান মার্কেটে, ধরুন কোনো একটা সেল এন্ট্রি আপনারা নেবেন, মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা সেল এন্ট্রি নিতে পারেন এবং এসএলটি বসে দিতে হবে মাত্র এই 29-13 উপরে। এখানে আপনি সেল এন্ট্রি বসে দিতে পারেন, এখান থেকে মার্কেট নিচে আসবে, দেন কিন্তু মার্কেট আবারও উপরে উঠে যেতে পারে। এটা মার্কেট মুভমেন্টের উপরে ডিপেন্ড করবে, বিভিন্ন ক্যান্ডেল যেগুলো তৈরি হবে সেইগুলোর উপরে ডিপেন্ড করবে। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে টেলিগ্রামে অলওয়েজ এই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, লাইভ মার্কেটের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখন এখানে দেখুন আমরা কোন পজিশনে আমরা আসলে এন্ট্রিগুলো নিব এবং কোন পজিশনে আমরা এসএলটা বসাবো সেই বিষয়টা নিয়ে আমি এখন একদম মার্কিং করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো এই সপ্তাহে আমরা শুধুমাত্র বাই এন্ট্রিগুলো নেব বেশি। বাই এন্ট্রির ক্ষেত্রে আমাদের যদি অপেক্ষা করতে হয় মার্কেট ডাউনে আসার পরে, দেন আমরা বাই এন্ট্রি নেব। এবং বাই এন্ট্রির ক্ষেত্রে আমাদের এখানে এসএল পজিশনটা যেটা হবে বাই এন্ট্রির ক্ষেত্রে, আমি জাস্ট এসএলটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 28-80 এটা হবে এসএল এন্ট্রি, জাস্ট এটা আপনার এসএল। আর যদি সেল এন্ট্রি দেন সেই ক্ষেত্রে সেল এন্ট্রির ক্ষেত্রে এসএলটা হবে এখানে 29-35 আপনার এসএল হবে সেল এন্ট্রির ক্ষেত্রে। এখন অনেকেই মনে করেন যে এই যে সেল মানে এসএলটা আমি বসিয়ে দিয়েছি, তো এসএল এত দূরে কেন? তো মার্কেট যখন নিচের দিকে আসবে তখন আপনারা এই এসএলটা ব্যবহার করবেন এবং ওই এসএলের কাছাকাছি যখন মার্কেট আসবে তখন আপনারা বাই এন্ট্রি বা সেল এন্ট্রি আপনারা নেবেন। আর এখানে আরেকটা আছে, সেটি হচ্ছে যদি শর্ট ট্রেডিং করেন সেক্ষেত্রে শর্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা যদি বাই এন্ট্রি নেন সেই ক্ষেত্রে বাই এন্ট্রির ক্ষেত্রে আপনারা এসএল ব্যবহার করতে পারেন। এখানে 2900 ডাইরেক্ট 2900-তে আপনারা এসএল ব্যবহার করতে পারেন। এটা কিন্তু উইকলি শর্টের কথা বলছি। আর সেল এন্ট্রির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন উইকলি। এখানে সেল এন্ট্রির ক্ষেত্রে 29-25-এ আর একটি এসএল ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে 29-35। তো 25 আর হচ্ছে 35 এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই এসএলের কাছাকাছি যখন মার্কেট আসবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু এন্ট্রিগুলো নিতে হবে। এর বাইরে যদি এন্ট্রি নেন সেই ক্ষেত্রে কিন্তু লসের পরিমাণটা আপনাদের বেশি হতে পারে। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর যারা রেগুলার নিয়মিত মিনিমাম $100 প্রফিট করতে চান অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। পাবলিক চ্যানেলে জয়েন থাকলে পাবলিক চ্যানেল যদি ফলো করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভালো একটা প্রফিট কিন্তু ফ্রিতে করতে পারেন। তো ভিআইপি চ্যানেলে জয়েন করাও ফ্রি এবং পাবলিক চ্যানেলে জয়েন করাটাও কিন্তু সম্পূর্ণই ফ্রি। তো ধন্যবাদ সবাইকে ফরেজ মালের সঙ্গে থাকার জন্য।